হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। সো অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও দিচ্ছি। ভিডিও শুরুতেই যেটা তোমাদেরকে প্রতিবারই বলে থাকি, আবারও বলছি, আমি এই চ্যানেলে একটু ইনঅ্যাক্টিভ থাকি। এখানে ভিডিও দেওয়া হয় না, ভিডিও বানাতে পারি না রেগুলার, তাই। বাট আমি আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করি, আর হয়ও মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায়, বাট রেগুলার আপলোড হয়। তো তোমরা যারা ওই চ্যানেলে আছো তারা তো দেখতেই পাওয়া, যারা নেই তারা শুধুমাত্র এই চ্যানেলেই ভিডিও ওয়েট করে থাকো ভিডিওর জন্য, তাদেরকে বলছি আড্ডা উইথ বং বিউটি চ্যানেলটা তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে রাখো যদি রেগুলার ভিডিও দেখতে চাও, ওখানেই আমাকে পেয়ে যাবে। সো চলো আজকের ভিডিওটা শুরু করছি। তোমাদেরকে বলে দিই, হেয়ার বান বানানো রয়েছে, বুঝতেই পারছো। আজকে না আমি মাথায় একটা হেয়ার প্যাক লাগিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড রাইস অ্যান্ড মেথি সিডস, যেটাকে ফুটিয়ে আমি একটা জেল বানিয়ে আমার মাথায় হেয়ারে লাগিয়েছিলাম। হেয়ার টেক্সচারটা ভালো করার জন্য, হেয়ার গ্রোথ হবে, হেয়ারটা সফট অ্যান্ড স্মুথ হবে এর জন্য জেলটা বানিয়ে লাগিয়েছিলাম। কিন্তু ছাকার পরে যে গোটা ফ্ল্যাক্সিড রাইস অ্যান্ড মেথি সিডসটা ছিল, সেটাকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। সেটারও প্যাক বানিয়ে মাথায় লাগানো যায়। তো আজকে আমি ওটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে বেটে, মানে গ্রাইন্ড করে একদম পাউডার ফর্মে করে, তার মধ্যে তোমার কি দিয়েছি, দই মিক্স করে একটা হেয়ার প্যাক বানিয়ে লাগিয়েছিলাম। ওই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তো আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে পেয়ে যাবে, ওটা দেখতে পারো। আর এখানে এই ভিডিওটা আমি বলেছিলাম যে আফটার ওয়াশ আমি একটা ব্লগ বানাবো, চুলটা ঠিক কতটা সফট হলো সেটা দেখাবার জন্য। তো সেই ভিডিওটা আমি আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে না দিয়ে মোহিনীতে দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, এখানে আর ওখানে দু জায়গাতেই ভিডিও দেওয়া হবে। আর আজকে আমি পরেছি, দেখো হিন্দি শাড়ি পরেছি, পারি না ঠিক। ব্যাক সাইডটা মোটামুটি এসেছে ঠিকঠাক, ফ্রন্টটা না ঠিক এই, আমার মেন অসুবিধা হয় এই জায়গায়। প্লিটটা দেখো কেমন উল্টো হয়েছে, দুটোই ফ্রন্টে হয়ে গেছে। সো যাই হোক, এটাকে ভাবছিলাম ঠিক করবো, বাট ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। দাঁড়াও, এটা লাগিয়ে নি, তারপর করছি। গরম তো পড়ে গেছে, কিন্তু গরমের পরেও, গরম পড়ার পরেও স্নান করে উঠে যেন স্কিনটা কেমন একটা টান টান ভাব। তো মুখে একটা ময়েশ্চারাইজার ক্রিম লাগালাম, হালকা ডে ময়েশ্চারাইজার ক্রিম। এটা লাগাতে হয়, সে তুমি শ্যাম্পু দাও আর না দাও। তো যাই হোক, চলো এটাকে আমি আগে ঠিক করি। কটা পিন আপ করেছি দেখো, এখানে একটা পিন, এখানে একটা পিন। এইটাই আমি পারি না করতে, প্লিটটা পুরো উল্টো হয়ে গেছে, জানি না এটা কি করে করে, করতে পারি না। হিন্দি শাড়ি পরে নি, বাট উইদাউট প্লিট। দেখছি এবারে ঠিকঠাক হয় কিনা, যদি না হয় ছেড়ে দেব। দেখবে আমি হিন্দি শাড়ি পরে অনেকবার ব্লগ করেছি, বাট প্লিট ঠিকঠাক থাকে না। প্লিটটা আমি করি না, পারি না বলে আজকে করার চেষ্টা করলাম, বাট ভুল হয়ে গেল। দেখছি এইবারে হবে কিনা। না সেই আবার একই ভুল হয়ে গেল, এই দেখো সব একদিকে চলে আসলো। দূর থাক, দরকার নেই। আসলে সিনথেটিক শাড়ি তো সব ইয়ে হয়ে যাচ্ছে, গুটিয়ে মুটিয়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। বাদ দাও, এমনিই থাক, এই জায়গাটাতেই যাচ্ছে গুটিয়ে। সো যাই হোক, যেটা বলছিলাম আর কি, দাঁড়া একদিকে লাইটটা বন্ধ করি, পেছনের লাইটটার জন্য ভিডিওটা কেমন হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে না। সো এই দেখো শাড়িটা, এই কর্নারটা ঠিকঠাক হয়েছে, ওকে, বাট এই যে প্লিটটাই হচ্ছে না ঠিক করে। প্লিটটা হলে শাড়িটা পরাটা খুব ভালো হতো, যাক হচ্ছে না, তো কি করা যাবে, এমনিই থাক, কিছু করার নেই আমার। ওকে চলো আমি এবারে হেয়ারটা ওপেন করি। খুব মুশকিল, বাটা একটুখানি রাখা ছিল, মানে ওই যে ফ্লেক্সিড মেথি সিডস আর রাইসের যে পেস্টটা না একটু বেঁচে ছিল, আমি ফেলে দিয়েছি। কেন ফেলেছি জানো, কারণ এটা লাগানো নয়, লাগাতে গিয়ে ঘর নোংরা হয়েছে, ধোয়ার সময় বাথরুম নোংরা হয়েছে। আমি জানি না আমার হেয়ারে পুরোটা মানে বেরিয়েছে নাকি এখনো হেয়ারের মধ্যে গুঁড়ো গুঁড়ো রয়ে গেছে। আমি ওটা বেটেছি, বাট বাটাটা ঠিক কেমন হয়েছে জানো তো, একটু দানাদার ছিল, পুরো পাউডার ওটা হয়নি। আর চুলে যখন লাগিয়েছি দানাগুলো কি হচ্ছে, যখন ড্রাই হলো পুরো হেয়ারের মধ্যে ধরে নিয়েছে। পুরো বাথরুম আজকে আমাকে ভালো করে ধুতে হয়েছে, কি অবস্থা, এত বিরক্তিকর কাজ। আমার দরকার নেই বাবা, আমি ওই জেলটাই লাগাবো, বেটে আর পেস্ট লাগাবার দরকার নেই। হয়তো লাগাবো না, জানি না, আবার কখনো ইন ফিউচার মন হলে হয়তো লাগাবো, কারণ ফ্লেক্সিডের জেল তো আমি আবার বানাবো, আবার লাগাবো। সো ফ্লেক্সিড গোটা তো থাকবেই, সেটাকে মন হলে রাখবো, বাট লাগাতে গিয়ে খুব অসুবিধা হলো।
চুলে কিন্তু আর নেই, জানি না, বুঝতে পারছি না। না, চুলে থাকলে দেখা যেত, তাই না? চলো হেয়ারটা একটুখানি ড্রাই করে নিই। শাড়ি ফিতে সব আটকিয়া যায়। উফ, হাঁপিয়ে গিয়েছি। ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে টাইম হচ্ছে 4টে বাজতে 5 মিনিট বাকি। 2 ঘন্টা আমি আমার মাথায় ওটা লাগিয়ে বসেছিলাম, দেন গেলাম ওয়াশ করতে। যখন ধুতে গেলাম চুল পুরো শুকিয়ে গেছে, আর যেহেতু পুরো শুকিয়ে গেছিল ওটা একেবারে চুলের মধ্যে কামড়িয়ে ধরে নিয়েছিল। আগে চুলটাকে শাওয়ারের নিচে ভালো করে ভিজিয়ে রোগড়ে রোগড়ে ধুতে হয়েছে, তারপরে হেয়ারটাকে ওয়াশ করেছি শ্যাম্পু দিয়ে। সো এখন বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ এটা লাগালে না চুলে কাজ হয় হয় হয়। লাগিয়েছি সেই জন্যই একটু বিরক্ত হয়ে ফেলেই দিলাম লাস্টে। প্যাকটা ছিল রাখা, আরেকদিন হয়ে যেত। চুলে আমি ওই ফ্লেক্সিড জেলটা লাগাবার পর থেকে চুলটা বেশ ভালো সফট হয়েছে, সিল্কি হয়েছে, চুলে জটটা কম থাকে, মানে ওপেন হেয়ারে থাকা যায়। তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো। আর যারা ওই প্যাক লাগাবার ব্লগ দেখতে চাও, আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে দেখে নাও, ওইখানে পেয়ে যাবে। কেমন? কি শাড়ি পরেছি, হিন্দি শাড়ি, কি হিন্দি হয়েছে না কি হয়েছে, সব হেঁটে কি বিচ্ছিরি লাগছে দেখতে। গুটিয়ে গাটিয়ে একদম ব্যাস থাক, এর থেকে বেশি ভালো আমার দিয়ে হয় না। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখো। আর যারা যারা চ্যানেলটায় নেই সাবস্ক্রাইব করে নাও। অনেকেই আছো জানো না, আমার টোটাল 4খানা চ্যানেল। ফার্স্ট ওয়ান আড্ডা উইথ বং বিউটি, সেকেন্ড বং বিউটি হিন্দি ব্লগ, থার্ড লেডি লাভ, ফোর্থ আড্ডা উইথ মোহিনী, যেটা এটা। তো আসলে কি করে 4টে চ্যানেল হলো জানো? যখন কোনো কারণে কোনো চ্যানেলে প্রবলেম শুরু হয় বা চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়, তখন অন্য একটা ব্লগ মানে চ্যানেল বানিয়ে ফেলি। ভাবি যে চলো এটাতে আর কাজ করব না, নতুন একটা চ্যানেল বানাই। অনেক সময় হয় আমাদের চ্যানেলের গ্রোথ কমে যায়, সাবস্ক্রাইবারও বাড়ে না, ভিউ বাড়ে না, তখন নতুন চ্যানেল বানাই। কারণ ইউটিউব সবসময় নতুন চ্যানেলকে বেশি প্রমোট করে। বাট পরে কি হয় না, ওই চ্যানেলগুলো যখন এই চ্যানেলটা আবার চলতে শুরু করে, ওগুলোতে আর কাজ করা হয় না। এই করে করে টোটাল 4টে চ্যানেল। এই কারণেই আমার 4টে চ্যানেল চালানো হয় না, বা 4টে চ্যানেল আছে। এই দেখো একটা চুল ভেঙেছে, একটা নিচে, একটা পড়েছে, দুটো, তিনটে, মাত্র 3টে চুল। ভাবতে পারো কতটা রিডিউস হয়েছে হেয়ার ফল। আমি হেয়ারটা এই জন্যই কাট করেছি, যাতে আমার চুলের টেক্সচারটা একটু চেঞ্জ হয়। আর ছোট চুল মানে আমি একটু চুলের যত্ন আলাদা করে নিতে পারবো, সেই কারণেই হেয়ারটা কাট করেছি। আজকে যে প্যাকটা লাগিয়েছি না, বড় চুল হলে ওই প্যাক লাগানো ইম্পসিবল, তাও নিজে নিজে কেউ লাগিয়ে দিলে হবে। তো যেহেতু ছোট চুল ছিল, তো আমি ভালো করে লাগাতে পেরেছি। দেখো তোমরা হয়তো দেখোনি আমার চুল কতটা কাট করে ছোট করেছি, এই যে দেখো অনেকটাই ছোট করে ফেলেছি। কারণ বড় হলেই চুল ঝরতে শুরু করে দিচ্ছে, তো মাথায় অ্যাটলিস্ট চুল তো রাখতে হবে, তাই না? লম্বা করে কি লাভ যদি চুল সব ঝরে মাথায় টাক পড়তে শুরু করে দেয়। সেই জন্য আমি চুলটাকে কাট করে নিয়েছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, আর যারা হেয়ার প্যাক লাগানোর ভিডিওটা দেখতে চাও, তারা আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে চলে যাও, ভিডিওটা পেয়ে যাবে। দেখো, দেখে বলো কেমন লাগলো। তো চলো আজকে এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।